এ বি সি ডি এরা কন্টিনিউ প্রপোর্শনে আছে। কন্টিনিউ প্রপোর্শন মানে কি? এ আর বি এর রেশিও যা হবে, বি আর সি এর রেশিও তাই হবে, সি আর ডি এর রেশিও তাই হবে। তার মানে এটা জিপি সিরিজ। এ বি সি আর ডি এরা রয়েছে কিসে? কন্টিনিউ প্রপোর্শনে। তাহলে তুমি একটা কন্টিনিউ প্রপোর্শনের एग्जांपल নিয়ে নাও না, একটা কন্টিনিউ প্রপোর্শনের एग्जांपल নিয়ে নাও। ধরো আমি লিখলাম হচ্ছে a কে 1 আর b কে লিখলাম 2, তাহলে কোন রেশিওতে যাচ্ছে? 1:2 রেশিওতে যাচ্ছে। তাহলে আমি c এর ভ্যালুকে তাহলে কত নেব? 3 4। আর d এর ভ্যালুকে তাহলে কত নেব? 8। এই ভ্যালুগুলোকে ধরে নিলাম আমি, a b c আর d কন্টিনিউ প্রপোর্শনে আছে, মানে কি এই দুটো রেশিও যা হবে এই দুটো রেশিও তাই হবে, এই দুটো রেশিও তাই হবে। এবার যেটা চেয়েছে তার মধ্যে কোনগুলো কনস্ট্যান্ট টার্ম? বলো কনস্ট্যান্ট কোনগুলো? এম, এন আর আর এরা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। দেখো ওগুলো কেটে গেছে। দেখো অপশনের মধ্যে দেখো ওই তোমাকে জানতে চেয়েছে হচ্ছে অপশনেতে এই দুটো রেশিও কত, যে অপশনগুলো দেওয়া আছে দেখো এ বি সি ডি এইগুলো দেওয়া আছে, কোথাও দেখে লেখা আছে এম এন এগুলো আছে অপশনের মধ্যে, তার মানে নিশ্চয়ই ওগুলো কেটে যাবে। তো ওগুলো যদি কেটে যদি যাবে, যদি অপশন থেকে বুঝে যাবে ওগুলো 1 ধরে নিই না, কি বুঝতে পারলে আমি কি বললাম? তো এম এন আর আর এর ভ্যালু আমি 1 ধরে নিই, তো ধরে নিলে কি হয়ে যাবে? এগুলো 1 করে হয়ে যাবে। 1 করে হয়ে যাবে মানে কি কিছু না থাকে। বুঝতে পারলে আমি কি বললাম? না এবার তুমি এর ভ্যালুগুলোকে পুট করে নাও। 1 এর কিউব প্লাস এটা কত 2 এর কিউব মাইনাস কত 8 এর কিউব, না 8 এর কিউব না 4 এর কিউব। আর তারপর একটা কি হবে? b মানে হচ্ছে 2 এর কিউব, তারপর 4 এর কিউব মাইনাস 8 এর কিউব। এটা সলভ করে দেখো কত আসছে আনসারটা। কত আসছে একবার দেখি। দেখো নিচ থেকে তুমি যদি একটা 2 এর কিউব কমন নিতে পারো, উপরে যেমন আছে তেমন রেখে দাও, উপরটা যেমন আছে তেমন, মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব মাইনাস 4 এর কিউব। আর নিচ থেকে যদি তুমি একটা 2 এর কিউব কমন নিয়ে নাও, তাহলে 2 এর কিউব কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে বলো তো? একটা হবে 1 এর কিউব, তারপর কি থাকবে 2 এর কিউব, আর তারপর মাইনাস 4 এর কিউব। তাহলে এই পার্টটা কেটে যাবে। তাহলে উপরে 1 আছে আর নিচে কত আছে? 2 এর কিউব, মানে 8 আছে। তাহলে আনসারটা হচ্ছে 1:8 বা 1/8। এবার 1/8 মানে তোমাকে এ বি সি ডি টার্মে লিখতে হবে, তাহলে a d হয়ে যাবে। দেখো এর ভ্যালু 1 ধরেছিলাম আর d এর ভ্যালু 8 ধরেছিলাম, তাহলে আনসার হয়ে যাবে কি a